হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা ক্লাস 8 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার আজকে 60 করব। আর ভিডিও পার্ট নাম্বার এটা 7 হচ্ছে। 1 থেকে 6টা ভিডিও পেতে গেলে তোমরা ক্লাস 8-এ প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। এখানে একটা বোর্ডে দেখতে পাচ্ছি, সেখানে কি লিখেছে এ কিউ প্লাস বি কিউ। বলেছে দেবকুমার আজ এক মজার কাজ করেছে। সে টিফিনের সময়ে আমাদের শ্রেণীর ব্ল্যাকবোর্ডে, এই যে ব্ল্যাকবোর্ডে দুটি ঘর এঁকেছে। মাম্পি ঠিক করেছে সেই দুটি ঘরে বীজগাণিতিক সংখ্যামালা লিখবে। মাম্পি লিখলো এ কিউব প্লাস বি কিউব, আর একটা লিখেছে এ কিউব মাইনাস বি কিউব। বলছে এই বাদামি রঙের ঘরে লেখা আছে, সেটা কি এ কিউব প্লাস বি কিউব। বীজগাণিতিক সংখ্যামালা এ কিউব প্লাস বি কিউবকে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবকে উৎপাদকে বিশ্লেষণের চেষ্টা করি। দেখো, উৎপাদকে বিশ্লেষণ করব আমরা, উৎপাদকে বিশ্লেষণ বা যেটাকে বলা হয় গুণফল আকারে প্রকাশ করা, দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করাকেই বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা অলরেডি জানি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কী ছিল, আমরা যেটা পার্ট 6-এ শিখেছিলাম, যে এ কিউব প্লাস বি কিউব। সেটা কি দেখো না, এ প্লাস বি, ওকে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা না, এটা না, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা শিখেছিলাম। সেটা কি শিখেছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ব্র্যাকেটে এ প্লাস বি। তাহলে কীভাবে পড়বো, এ কিউব এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এরপরে কি করেছে দেখো, এটাকে আমার এ পাশে লিখেছে, মানে এটাকে বাম পক্ষে লিখেছে, এটাকে ডান পক্ষে করেছে। তার মানে কী করলো, এই টোটালটাকে আমি উল্টিয়ে দিলে পরে এই পাশটায় আসবে, তাহলে সমান সমান আছে, তাহলে আমি বানিয়ে নিই। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি। তাহলে এটাকে আমি এই পাশে লিখব, এর জন্য কোনো সাইন চেঞ্জ করার প্রয়োজন হয় না। ওকে, এরপরে দেখো এই সেকেন্ড লাইনটা করে দিলাম। এবার দেখো এখান থেকে এ কিউব প্লাস বি কিউবকে রেখেছে, আর এটাকে এদিকে নিয়ে আসলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে রাখবো যে এ কিউব প্লাস বি কিউব। কেন? কারণ কি আমরা এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু বের করছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আমার এই দিকটা কি আছে, এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এটা এইদিকে নিয়ে আসলে পরে সমান সমান পাশে গেলে পরে সেটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা প্লাস আছে, সেটা সমান সমান ওপাশে গেলে সেটা প্লাসের জায়গায় কি নেব, মাইনাস নেব। আর এখানে 3ab ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি। ওকে, পরের লাইনটা দেখো কি করেছে, এটাকে নিয়ে আসছে এদিকটায়। এর পরের লাইনটা দেখো, এখানে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি আছে। তাহলে আমরা কি করব, এ প্লাস বিটাকে আমরা কমন নেব। ওকে, তাহলে এখানে টোটাল ছিল 3টা, তার মধ্যে আমি একটা কমন নিলাম। তার মধ্যে আরও কটা পড়ে আছে, তাহলে এ প্লাস বি এরকম আরও দুটো পড়ে আছে। টোটাল 3টা ছিল, তার মধ্যে আমি একটা কমন নিয়েছি এ প্লাস বি। তাহলে এরকম এ প্লাস বি কটা পড়ে থাকলো, দুটা, মাইনাস 3ab পড়ে থাকলো তার সাথে, মাইনাস 3ab। ওকে, কেন কি এ প্লাস বি আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস এখানে কি আছে 3ab, মাইনাস 3ab। এরপরে দেখো আবার বানাবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে কি থাকছে আমার, এ প্লাস বি ব্র্যাকেট এ স্কোয়ার, দেখো
-2ab থেকে যদি +2ab বিয়োগ করি তাহলে যেহেতু 3 বড় 2 এর চাইতে, তাহলে এখানে আমি মাইনাস নেব। তাহলে কত দাঁড়াচ্ছে, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, তাহলে 1 তো আমরা লিখব না, আমরা শুধু লিখব ab, আর এখানে প্লাস বি স্কোয়ার। তাহলে এখন যে ফর্মুলাটা আসলো সেটা a কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি, মানে উৎপাদকের ফর্মুলা হচ্ছে a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আরেকবার বলছি, a কিউব প্লাস বি কিউব ফর্মুলা হচ্ছে a প্লাস বি লিখবো, এর সাথে একবার প্লাস করবো, ব্র্যাকেট নেব, এর উপরে স্কোয়ার করব, মাইনাস নেব সূত্রের, এ বি দুটো পাশাপাশি লিখবো, প্লাস বির উপরে আমরা স্কোয়ার করব। দেখো এটাই করেছে যে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে পেলাম a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা আমরা মনে রাখবো। এরপরে দেখো বলেছে যে বুঝেছি a কিউব প্লাস বি কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করলে একটি উৎপাদক, একটা হচ্ছে a প্লাস বি থাকবে, আরেকটা উৎপাদক কি থাকবে বলছে বীজগণিত উৎপাদক, আরেকটা হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি। তাহলে দুটো উৎপাদক পাচ্ছি, কেন কি দুটোই গুণ অবস্থায় আছে। তাহলে a প্লাস বি এটাকে এখানে লিখেছে, দেখো a প্লাস বি আর লিখেছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আবার এইদিকে ঘুরিয়ে লিখলো, আর এটাকে এইদিকে ঘুরিয়ে লিখলো a কিউব প্লাস বি কিউব। এটা কত নাম্বার, এটা হচ্ছে আমার 5 নাম্বার। এবার 9 দাগেরটা কি বলেছে দেখো, যে 5 নং অভেদের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে এটাকে আমরা যদি 5 নং অনুযায়ী এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো, কি বলেছে দেখো 8x কিউব প্লাস 729y কিউব। তাহলে আমরা 5 নং অভেদের সাহায্যে যদি এটা করি তাহলে দেখো প্রথমে আমরা কি করব, 8 আছে, দেখো 8কে আমরা কিন্তু 2 করতে পারি, 2x লিখে এর কিউব করতে পারি, প্লাস 729, যেমন 8কে করলাম, দেখো 8কে যদি আমরা এইভাবে ভাঙি, 2 দিয়ে যদি ভাঙি সেটা কত, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 3টা 2, তার মানে আমরা 2 এর কিউব করতে পারি। ঠিক একইভাবে 729কে যখন আমরা কিউব করব তাহলে কত দিয়ে ভাঙবো, দেখো পিছনে কত আছে 9, তাহলে 9 দিয়ে যদি ভাঙি 8 লং কত 72, 9 অক্ষে 9, আবার 9 দিয়ে ভাঙলে 9 9 81, তাহলে আমরা 9 এর কি পাচ্ছি কিউব, কেন 1 2 3, তাহলে 9 এর কিউব লিখতে পারি। তাহলে এখানে 9 সঙ্গে y এর কিউব তো প্রথম থেকে ছিল, একটা ব্র্যাকেটে নিয়ে আমি এভাবে কিউব করতে পারি। ওকে, তাহলে a কিউব প্লাস বি কিউব, এই যে দেখো a কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি, a প্লাস বি, মানে এর সাথে এর একবার প্লাস লিখবো, তাহলে 2x প্লাস একবার লিখবো 9y, সেকেন্ড ব্র্যাকেট নেব, তারপরে দেখো a স্কোয়ার করব, অর্থাৎ এখানে কত a আমার 2x, তাহলে 2x নেব, দেখো দুইজনকে আমি স্কোয়ার করব, প্রথম ব্র্যাকেট ইউজ করে ফেলেছি বলে আমি সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি, তারপর সূত্রের কি মাইনাস, দেখো সূত্রের মাইনাস এ বি, মানে এই দুইজন পাশাপাশি গুণ হবে, মানে 2x গুণ আমার 9y, তারপরে কি আছে দেখো প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রের আমি নেব প্লাস, আর বি স্কোয়ার বলতে 9y, কী হবে 9y, এটা হবে স্কোয়ার। ওকে, আবার ইকুয়াল টু 2x প্লাস 9y, আবার ব্র্যাকেট নিয়ে, আর সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হচ্ছে না, কেন 2 এর স্কোয়ার করবো, এখানে 2 এর স্কোয়ার মানে 2 গুণ করলে পরে 4 সঙ্গে x মাইনাস, দেখো 9 এর সাথে 2 গুণ করবো, 9 দুগুণে কত 18, সঙ্গে হচ্ছে আমার x y, প্লাস 9 এর স্কোয়ার, 9 দুগুণে 18 করবে না, 9 এর স্কোয়ার বলতে দুটো 9, তাহলে 9 9 গুণ করলে পরে 81 সঙ্গে y স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা পাবো আমরা। দেখো 2x প্লাস 9y ইকুয়াল টু ব্র্যাকেট 4s স্কোয়ার মাইনাস 18xy প্লাস 81y স্কোয়ার। ওকে, আমাদেরও সেম আসছে। আচ্ছা, এখানে আমি s স্কোয়ারটা লিখিনি, s স্কোয়ারটা লিখিনি, কেন 2কে ভাঙলে পরে 4 হবে, কিন্তু সঙ্গে s স্কোয়ারটা থাকছে। ওকে, তাহলে কি করে ভাঙলাম সেই ফর্মুলা অনুযায়ী, সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার 10টি দেখো কি বলেছে, 5 নং অভেদের সাহায্যে গুণফল নির্ণয় করি, মানে এই ফর্মুলাটা দিয়ে আমাদের করতে হবে। কত দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 7 প্লাস 3x, ব্র্যাকেটে দেওয়া আছে 49 মাইনাস 21x প্লাস 9 s স্কোয়ার। তাহলে এটাকে আমরা সেম একই রকমভাবে করব। তাহলে প্রথমে আমার দেওয়া আছে সমান সমান নেব হচ্ছে 7 প্লাস 3x
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 49কে আমরা কি করতে পারি 7-এর স্কোয়ার করতে পারি, 7 7 49 মাইনাস 21 এক্স থাক আমার, প্লাস 9কে আমি লিখতে পারি 3 সঙ্গে এক্স লিখে এর হোল স্কোয়ার করতে পারি। দেখো আবার 3-এর স্কোয়ার করলে পরে 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 5 নং অবেদের সাহায্যে, তাহলে 5 নং অবেদটা কি সেটা যদি আমরা পাশে লিখি, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, ইকুয়াল 7 প্লাস 3x ফার্স্ট ব্র্যাকেট 7 স্কোয়ার মাইনাস, দেখো এখানে a কত আমার 7 আর b কত 3x, তাহলে যেহেতু এটা a b গুণ হয়, দেখো a মাইনাস a b, তাহলে আমরা a b আকারে যদি লিখি তাহলে 7 আগে লিখব, 7 হচ্ছে আমার a, আর b কত এখানে, তাহলে গুণ দিয়ে যে লিখি তাহলে আমার b হচ্ছে 3x। আবার দেখো 3 7 কত 21x পেয়ে যাচ্ছে, প্লাস 3x এর হোল স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটা যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে কার উপরে কিউব করব, 7-এর উপরে কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব মানে 3x লিখে তার উপরে কিউব করব। 7-এর কিউব বলতে কী বোঝায়, 3টা 7, দেখো 7-এর যদি কিউব হয় তাহলে 7 গুণন 7 গুণন 7 লিখব, দুটো 7 গুণ করলে পরে 49, তার সাথে আবার 7 গুণ করব, 7 নং 63 3 হাত থাকলো 6, 4 7 28 29 30 31 32 33 34, তাহলে কত 343। তাহলে এখানে বসাবো 3 4 3 প্লাস 3-এর কিউব করলে সেটা 3টা 3 যদি গুণ করি, দেখো 3-এর কিউব, তাহলে 3 ইন্টু 3 ইন্টু কত 3, তাহলে 3 3কে কত 9, তার সাথে গুণ করলে পরে 3 9 27, তাই এখানে লিখবো 27 এক্স কিউব। ওকে, তাহলে এখানে কত বসাবো, এখানে বসাবো 343। চলো নেক্সট, 10-এর 2-টা কি বলেছে দেখো, বলছে গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, তাহলে আমরা প্রথমে সমান সমান নেব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট নিই, যেহেতু 4 আছে, দেখো এক্সের পাওয়ার 4কে আমি এক্সের পাওয়ার 2 লিখে বাইরে 2 করতে পারি, দেখো 2 দুগুণে কত আবার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4কে আমি এইভাবে লিখতে পারি। ওকে, আবার 2 2 গুণ করলে পরে 4 হচ্ছে। তো দেখো ফর্মুলাটা কি দাঁড়ালো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা কী করবো এর উপরে কিউব করবো ফর্মুলা অনুযায়ী। ওকে, না এটা এক্স স্কোয়ার ছিল এর উপরে কিউব করব, প্লাস ওয়াই স্কোয়ার ছিল তার উপরে আমরা কিউব করব। 5 নং অবেদের সাহায্যে আমরা এটা পাচ্ছি। 5 নং অবেদটা কী ছিল আমাদের, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এইভাবে সাজালাম আমরা অঙ্কটা। তাহলে এটা যদি এভাবে সাজানো থাকে তাহলে আমরা এটা লিখতে পারি এ কিউব মানে এর উপরে কিউব করব প্লাস বির উপরে কিউব। তাহলে দেখো এটা আমার টোটালটাই এর উপরে কিউব করেছি প্লাস বির উপরে কিউব, তাহলে এটার আমরা কত পাবো, এক্স পাওয়ার দুটো গুণ হবে মানে 3 দুগুণে 6, আর এখানে পাওয়ার দুটো গুণ হবে মানে 3 দুগুণে 6, তাহলে এক্স কিউব মানে এক্সের পাওয়ার 6 ওয়াইয়ের পাওয়ার 6 পাচ্ছি। ওকে, এবার দেখো পেজ নাম্বার 61-এ 3-এরটা বলছে 2a প্লাস 3, আবার সেকেন্ড ব্র্যাকেট a প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস 2 a প্লাস 1 প্লাস a প্লাস
ওয়ান তার কি হোল স্কোয়ার আছে, তাহলে আমরা বুঝতে পারছি দেখো এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই টোটালটা হচ্ছে আমার এ আর এই টোটালটা হচ্ছে বি। তাহলে আমরা অঙ্কটা একটু সাজিয়ে নেব। আমরা কি করব, যেহেতু এটা এ, দেখো এ প্লাস টু মানে টোটালটা এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এটা এ এটা বি আর এটা কি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে একটু সাজিয়ে নেব সমান সমান। দেখো এইভাবে সাজাবো যে এ প্লাস টু, তাহলে এ প্লাস টু, এখানে তো টু এ আছে, আর একটা আছে এ প্লাস ওয়ান, তাহলে এ প্লাস ওয়ান। আমি কি করলাম, এ প্লাস টু প্রথমে লিখলাম, প্লাস লিখলাম, এ প্লাস ওয়ান করলাম। তাহলে দেখো এটা থেকে আমি এটা করতে পারছি কিনা, এ যোগ করলে পরে টু এ, দুই আর একে যোগ করলে পরে তিন, তার মানে এই টোটালটাকে আমি এটা লিখলাম। কোথা থেকে দেখি, এটা দেখি, এটা যেহেতু টোটালটা এ এটা বি, তাহলে আমি এ প্লাস টু লিখবো, মাঝখানে প্লাস দেবো, আবার এ প্লাস ওয়ান করবো, তারপরে দেখবো যে এটা থেকে এটা আসছে কিনা। তাহলে এটা একটা পেলাম, ওকে, এটা এ প্লাস বি, আর এটা যেমন আছে ঠিক তেমনভাবে রাখি, যে এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস টু ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস ওয়ান প্লাস এ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা তাহলে দেখো এই টোটালটা হচ্ছে আমার এ, এই টোটালটা হচ্ছে বি, তাহলে আমরা ফর্মুলাটা কী পাচ্ছি, এ প্লাস বি। ওকে, চলো এখানে যদি আরেকটু আমরা ক্লিয়ার করি, তাহলে চলো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি। এবার ঠিক আছে, দেখো তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার উপরে আমরা কিউব করব ফর্মুলা অনুযায়ী, এ প্লাস টু এই টোটালটা তো আমার এ, এর উপরে কিউব করব প্লাস আর এটার উপরে কিউব করব, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এটার সাথে একবার প্লাস হবে, তারপরে ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে একই রকম আমরা অবের থেকে নিয়েছি, অর্থাৎ 5 নং অবের থেকে এ কিউব প্লাস বি কিউব, যেটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার দেখো এখানে আমরা আবার কিউবের ফর্মুলা যদি ভেঙে দিই, যে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, তাহলে কি দাঁড়াচ্ছে, এ কিউব প্লাস থ্রি, এই ফর্মুলা ভাঙবো যে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বির উপর স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই ফর্মে ভেঙে নেব, তাহলে ইকুয়াল টু, তাহলে করব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, তাই তো, এ আছে তার উপরে স্কোয়ার, বি, বি বলতে এখানে টু, প্লাস আবার সূত্রে থ্রি, এবার এ বি স্কোয়ার মানে টু এর উপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে টু এর কিউব। তাহলে এর ফর্মুলা ভেঙে এটা আসছে, তাহলে সেম এর ফর্মুলা ভেঙে আবার প্লাস দিয়ে লিখব, যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বলতে এখানে এর উপরে স্কোয়ার, আর বি বলতে ওয়ান, বি ওয়ান আছে, আবার প্লাস থ্রি এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে আমার ওয়ানের স্কোয়ার প্লাস বি কিউব বলতে ওয়ানের কিউব। ওকে, আবার ইকুয়াল টু এ কিউব, এখানে দেখো তিন আর দুই গুণ করলে পরে তিন দুগুণে কত, ছয়, সঙ্গে হচ্ছে এ স্কোয়ার, ওকে, প্লাস এখানে দেখো দুইয়ের স্কোয়ার করলে পরে চার, তাহলে চার আর তিন চারে 12 এ প্লাস টু এর কিউব করলে পরে এইট প্লাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ, ওকে, থ্রি এ প্লাস ওয়ানের কিউব করলে পরে ওয়ান। তাহলে দেখো এখানে এ কিউব, এখানেও এ কিউব, তাহলে এ কিউব যোগ করলে পরে আমরা টু এ কিউব পাচ্ছি, আর এবার এ স্কোয়ারগুলো যদি যোগ করি তাহলে ছটা এ স্কোয়ার, এখানে তিনটা এ স্কোয়ার, তাহলে ছয় আর তিনে যোগ করলে পরে নয় এ স্কোয়ার, 12 এ আর এখানে 3 এ, তাহলে 12 আর 3 যোগ করলে পরে 15 এ, 8 এর সাথে 1 যোগ করলে পরে আমার 9 দাঁড়াচ্ছে। ওকে,
তাহলে ফাইনালি আমরা এটা পেলাম। দেখো এটাই করেছে 2a³ প্লাস 9a² প্লাস 15a প্লাস 9। 11 নম্বরটা কী বলেছে, আমি 5 নং অবেদের সাহায্যে মানে সূত্রটার সাহায্যে নিচের বীজগণিত সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। উৎপাদক মানে দুটো গুণ হিসেবে দেখাতে হবে। তাহলে দেখো প্রথমটা আছে x³ প্লাস 125। চলো এটা আমরা আমাদের মতো করে নিই। যেহেতু বলেছে 5 নং অবেদের সাহায্যে আমরা x³ প্লাস 125কে করব, তাহলে আমরা 5 নং অবেদটা এখানে পাশে বসে দিচ্ছি, যে সেটা ছিল a³ প্লাস b³ ইকুয়াল টু, এর সাথে এর একবার প্লাস লিখব, a প্লাস b লিখব, ব্র্যাকেট নিব, a কে স্কোয়ার করব, মাইনাস নেব সূত্রের, আবার a b পাশাপাশি লিখব, a b সূত্রে প্লাস দেব, আর বির উপরে আমরা করব স্কোয়ার। ওকে, ঠিক এইভাবে এটাকে আমরা সাজাবো। তাহলে x³ তো করাই আছে, কিন্তু 125কে আমরা 5-এর কিউব করতে পারি। কেন? তাহলে এখানে আমরা 125কে তোমরা কি করবে, 5 দিয়ে ভাঙবে, 5 দুগুণে 10, তাহলে কত পড়ে থাকলো 2, আর এখানে 5 মানে আবার 5 5 25, আবার 5 দিয়ে করলে পরে 5 5 25, তার মানে 1 2 3, তাহলে 5-এর উপরে আমরা কিউব করতে পারি। ওকে, তাহলে দেখো x³ প্লাস 5³ এবার এটার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, মানে এই অবেদের সাহায্যে। তাহলে প্রথমে a প্লাস b, তাহলে x প্লাস একটা 5 ব্র্যাকেট নেব, তারপরে কি করব, দেখো a স্কোয়ার, এখানে a এর জায়গায় আমার কত আছে x, তার স্কোয়ার করব, সূত্রের মাইনাস, তারপরে কি আছে দেখো ab, তাহলে ab, তাহলে x 5 না লিখে আমি একবারে সাজিয়ে লিখছি 5x। ওকে, দেখো x5 লেখা মানে আমি বলতে যাচ্ছি x ইন্টু 5, মানে পরবর্তী সাজিয়ে এটা কী লিখতে পারি 5 ইন্টু x। ওকে, তার জন্য আমি একবারে সাজিয়ে লিখলাম, প্লাস তারপরে কী হবে বি স্কোয়ার, বির উপরে স্কোয়ার বলতে এখানে 5-এর উপরে স্কোয়ার করলাম, তাহলে x প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 5x, 5-এর স্কোয়ার করলে পরে কত, 5 গুণে 10 কেউ করবে না, 5-এর স্কোয়ার মানে দুটো 5 গুণ করলে পরে আমার দাঁড়াবে 25। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। আচ্ছা দেখিনি এটা আসছে কিনা, এই যে দেখো x প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 25 বলছে 5 নং অবেদের সাহায্যে পাই। ঠিক একইভাবে আমরা 2-এরটা করব, যে p³ q³ প্লাস 1, তাহলে 11-র 2, 11-র 2, তাহলে কী দেওয়া আছে p³ পির উপরে কিউব সঙ্গে কিউর উপরে কিউব প্লাস 1। এটার ক্ষেত্রে আমরা কী করব, ঠিক একইভাবে দেখো, ঠিক একইভাবে ওই অবেরটার সাহায্যে, তাহলে অবেরটা আমি পাশে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে a³ প্লাস b³, তাহলে a প্লাস b একবার, a প্লাস b, আবার এর উপরে করব স্কোয়ার, সূত্রে মাইনাস নেব, এ বি পাশাপাশি লিখব, এ বি প্লাস বির উপরে আমরা কি করব স্কোয়ার করব। ওকে, তাহলে ইকুয়াল টু, দেখো এখানে পি, যেহেতু দুজনেরই উপরে পাওয়ার দেখতে পাচ্ছি কিউ, তাহলে আমি একসাথে লিখে কিউব করতে পারি, আবার ব্র্যাকেট তুললে দেখো পির উপরে কিউব হচ্ছে আর কিউর উপরে কিউব হচ্ছে, প্লাস 1-এর উপরে আমরা কি করব কিউব করব, ইকুয়াল টু, তাহলে এটা টোটালটা এ, এটা বি, তাহলে আমরা ফর্মুলা যে এ প্লাস বি, তাহলে এ হচ্ছে আমার দুটো মিলে এ প্লাস 1, আবার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, ফর্মুলা হচ্ছে এর উপরে স্কোয়ার বলতে এখানে পি কিউ লিখে তার উপরে স্কোয়ার করব, সূত্রে মাইনাস এ বি, তাহলে পি কিউ এর সাথে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1-এর স্কোয়ার, ইকুয়াল টু, এটা হচ্ছে পি কিউ যেভাবে আছে সেভাবে লিখছি, আর এখানে প্রথম ব্র্যাকেট নিই, এটাকে ভাঙলে পরে আমরা ব্র্যাকেটে যদি তুলে দিই, তাহলে পির উপরে একবার স্কোয়ার হবে, একবার আমার কিউর উপরে স্কোয়ার, মাইনাস পি কিউর সাথে 1 গুণ করলে পরে পি কিউ প্লাস 1-এর স্কোয়ার করলে পরে 1। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর।
3 দেখো কি বলেছে যে a মাইনাস বি হোল কিউব সঙ্গে এক্স কিউব প্লাস 216। তাহলে এটাও আমরা একই রকমভাবে 5 নং অবেদের সাহায্যে করব। 5 নং অবেদে আমাদের কি ছিল এ কিউব প্লাস বি কিউব। আমরা কি করব, এর সাথে একবার প্লাস বি দেখাবো, এ প্লাস বি ব্র্যাকেট নেব, এর উপরে স্কোয়ার করব এ স্কোয়ার, সূত্রের মাইনাস এর সাথে বি লিখব এ বি, তারপরে নেব প্লাস বির উপরে আমরা স্কোয়ার করব। ওকে, ঠিক এইভাবেই আমরা এটাকে সাজাবো। তাহলে দেখো এখানে এরো পাওয়ার কিউব আছে, এরো পাওয়ার কিউব আছে, তাহলে আমরা একসাথে লিখতে পারি দেখো সমান সমান এ মাইনাস বি, এটা কি আছে আমার এক্স, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তার উপরে আমি কিউব করতে পারি। আবার দেখো এ মাইনাস বির উপরে কিউব আর সঙ্গে এক্সের উপরে কিউব, প্লাস 216কে যদি আমরা ভাঙি, তো দেখো এখানে যদি 216কে ভেঙে নিই, কত দিয়ে ভাঙবো, আমি যদি 4 দিয়ে ভাঙি, ওকে না চলো 6 দিয়ে ভাঙবো, পিছনে একটা 6 আছে, চলো 6 দিয়ে যদি ভাঙি তাহলে 6 6 36, ওকে 3 6 18, 4 6 24, বেশি যাচ্ছে 4 6, তাহলে 3 6 কত করবো 18, 19 20 21, তাহলে 3 পরে থাকলো, তার মানে কত দাঁড়ালো, 6টা উপরে নিলে পরে 36, 6 6 36, আবার 6-এর ঘর নামাতে বললে পরে 6 6 36, তাহলে 1 2 3 6-এর উপরে আমি কি লিখতে পারি 3, মানে 6-এর পাওয়ার কিউব। তাহলে 216কে ভাঙলে পরে 6 কিউব হচ্ছে ইকুয়াল টু, দেখো এটা টোটালটা কিন্তু এ প্লাস 6 কিন্তু এখানে বি, তাহলে একবার এর সাথে একবার প্লাস করব, তাহলে লিখব এ মাইনাস বি সঙ্গে এক্স প্লাস আবার কত 6, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এ প্লাস বি করলাম, তাহলে এর উপরে স্কোয়ার করতে হবে, আবার সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি, টোটালটার উপরে আমরা কি করব স্কোয়ার নেব, কেন এর উপরে স্কোয়ার, তাহলে এখানে আমাকে থার্ড ব্র্যাকেট নিতে হবে, এ স্কোয়ার, তারপর সূত্রে মাইনাস এ বি, মাইনাস এ বি বলতে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এ মাইনাস বি, টোটালটা তো এ, তার সাথে বি গুণ বলতে কত গুণ 6 গুণ। এবার কি করব, বি স্কোয়ার বলতে এখানে 6-এর উপরে স্কোয়ার, ওকে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত পাচ্ছি, যে এর সাথে এক্স গুণ করলে পরে এ এক্স পাবো, মাইনাস বির সাথে এক্স গুণ করলে পরে বি এক্স পাবো, প্লাস 6, ওকে তাহলে এ এক্স মাইনাস বি এক্স, ওকে প্লাস 6, আবার ব্র্যাকেট ক্লোজ, আবার দেখো এ মাইনাস বি সঙ্গে এক্স তার কি হোল স্কোয়ার, তাহলে আমরা কি করব এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যদি ভাঙি, চলো আগে আমরা কি করব এক্সটাকে ভিতরে নিয়ে নেবো, নাহলে বুঝতে পারবো না, এ এক্স গুণ করলে পরে স্কোয়ারটা নিচ্ছে না, এ এক্সের সাথে গুণ করলে এ এক্স মাইনাস বি এক্সের সাথে গুণ করলে পরে বি এক্স, এর উপরে আমি হোল স্কোয়ার রাখি, তাহলে এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, মাইনাস আগে গুণ করে নিই, দেখো 6 6 এক্সের সাথে এ গুণ করলে পরে 6 এ এক্স, 6 এ এক্স মাইনাস মাইনাসে প্লাস 6 এ বি, 6 না কী করলাম 6 এ এক্স, আর বির সাথে গুণ করলে পরে মাইনাস মাইনাসে প্লাস 6 বি এক্স, ওকে 6 বি এক্স, আর 6-এর স্কোয়ার মানে সেটা কত, দুটো 6 গুণ মানে 36, ইকুয়াল টু এক্স মাইনাস বি এক্স প্লাস 6, ওকে এবার এটার যদি হোল স্কোয়ার সূত্রে ভাঙি, দেখো তাহলে এটার উপরে আমরা কি করব স্কোয়ার করব এ এক্স, এ স্কোয়ার সূত্রের মাইনাস 2, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙছে, সূত্রে 2 এ বি, এ বলতে এখানে এক্স আর বি বলতে হচ্ছে আমার বি এক্স, প্লাস বি স্কোয়ার বলতে বি এক্স লিখে তার উপরে স্কোয়ার করব, মাইনাস, আর এটা যেভাবে আছে সেভাবে লিখি যে 6 এ এক্স প্লাস 6 বি এক্স প্লাস কত 36, ওকে তাহলে এখানে যে ফর্মুলাটা নিলাম সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এখানে ছোটো করে লিখে দিই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি আমার এ স্কোয়ার মাইনাস 2 এ বি, ওকে 2 এ বি প্লাস বি স্কোয়ার, আচ্ছা ইকুয়াল টু এ এক্স
মাইনাস বি এক্স প্লাস 6, আবার এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এর উপরে স্কোয়ার করতে পারি, এক্সের উপরে স্কোয়ার করতে পারি, মাইনাস এটা কি দাঁড়াচ্ছে দেখো 2ab এক্স এক্স গুণ করলে পরে এক্স স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার মাইনাস 6 ax প্লাস 6bx, ওকে, আর প্লাস কত আমার সঙ্গে 36, ওকে। তাহলে দেখে নাও আমাদের হয়ে গেল এটা। দেখো আমরা যেটা বের করলাম সেটা কিন্তু এই লাইনটার সাথে একদম চলে এসেছে, ওকে। এই লাইনটা যেটা ছিল সেটাই আসছে, দেখো, ওকে। তাহলে 3 নাম্বারটা কমপ্লিট। আচ্ছা, এখানে আরও কিছু অঙ্ক ছিল, দেখো 4এরটা নিজে করে বলেছে আর 5এরটাও নিজে করে বলেছে। তাহলে 8y³ প্লাস 125z³, চলো এটা আমরা করে নিই। এবার দেখো আমরা এটাকে যদি সেই অভেরটা 5 নং অভেরটাকেই সেই অভেরটা যদি আমরা পাশে লিখি যে a³ প্লাস b³ ইকুয়াল টু এর সাথে b একবার লিখবো, যে a প্লাস b ব্র্যাকেট নেব, এর উপরে স্কোয়ার করব, পাশাপাশি এ বি লিখবো কিন্তু মাইনাস দিয়ে এ বি লিখবো, প্লাস সূত্রের প্লাস বির উপরে কী করবো স্কোয়ার, ওকে। এইভাবে আমরা করব। তাহলে দেখো প্রথমে 125কে আমরা যদি ভেঙে নিই, 8কে ভাঙলে তো আমরা জানি প্রত্যেকে 8কে 2 এর কিউব হয়, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কটা 2, 1 2 3, তাহলে 2 এর পাওয়ার আমি 3 করতে পারি। এভাবে দেখো 125কে যদি আমরা ভাঙি তাহলে 5 দিয়ে ভাঙবো, তাহলে কত 5 দুগুণে 10, 10 থেকে 12 বিয়োগ করলে পরে 2, এখানে 5টা যদি রাখি তাহলে কত 5 5 25, আবার 5-এর ঘর নামাতে বললে 5 5 25, তাহলে কত 1 2 3 5-এর পাওয়ার কিউব করতে পারি। তাহলে ইকুয়াল টু এটাকে লিখে যায় 2y এর উপরে কিউব প্লাস এটাকে লিখে যায় 5z তার উপরে কিউব, ওকে। তাহলে দেখো a³ প্লাস b³ ফর্মুলা, তাহলে এর সাথে এর একবার প্লাস লিখবো যে 2y প্লাস 5z, সেকেন্ড ব্র্যাকেট নিই কেন, এর উপরে আমি যেহেতু স্কোয়ার করব, তারপর সূত্রের মাইনাস ab মানে 2y সঙ্গে হচ্ছে 5z প্লাস বি স্কোয়ার বলতে এখানে কি আছে 5z, এর উপরে আমরা স্কোয়ার নেব, ইকুয়াল টু 2y প্লাস 5z, ফার্স্ট ব্র্যাকেট 2 এর স্কোয়ার মানে সেটা কত 4, সঙ্গে y স্কোয়ার মাইনাস 5 আর 2 গুণ করলে পরে 5 দুগুণে 10, সঙ্গে yz প্লাস 5-এর স্কোয়ার করলে পরে কত 25z স্কোয়ার, ওকে। চলো নেক্সট। ঠিক একইভাবে দেখো আমরা 5 দাগেরটা যদি করি তাহলে কী দেওয়া আছে a³ b³ প্লাস c³ d³, তাহলে একইভাবে আমরা 5 নং অবেদের সাহায্যে অঙ্কটা করব। 5 নং অবেদ হচ্ছে a³ প্লাস b³ ইকুয়াল টু এর সাথে এর একবার প্লাস নেব, a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট, একে আমরা স্কোয়ার করব, সূত্রের মাইনাস নেব, এ বি একসাথে লিখব মানে সেটা দাঁড়ালো এ বি, সূত্রে প্লাস নেব, আর বি এর উপরে কী করব আমরা স্কোয়ার, ওকে। তাহলে ঠিক একইভাবে সমান সমান এটারও কিউব আছে বিরও কিউব আছে, তাহলে এ বি একসাথে লিখে আমরা ব্র্যাকেটের বাইরে কিউব করতে পারি, প্লাস ঠিক একইভাবে সিডি লিখে আমরা এর বাইরে কিউব করতে পারি, ইকুয়াল টু দেখো তাহলে a³ প্লাস b³ তাহলে এর সাথে এর একবার প্লাস
মানে এ বি প্লাস সিডি সেকেন্ড ব্র্যাকেট এর উপরে স্কোয়ার করব, মানে এ বি এর উপরে আমরা স্কোয়ার করব, সূত্রে মাইনাস নেব, এই দুটো পাশাপাশি লিখব, তাহলে এ বি লিখব গুণন সিডি লিখব প্লাস বি স্কোয়ার বলতে এখানে সিডি এর উপরে আমরা স্কোয়ার করব ইকুয়াল টু এ বি প্লাস সিডি, এটা নো চেঞ্জ। আর এখানে দেখো এ কে স্কোয়ার করলে পরে এ স্কোয়ার হবে, বি কে স্কোয়ার করলে পরে বি স্কোয়ার হবে, মাইনাস এ বি সিডি, এ বি সিডি প্লাস সির উপরে স্কোয়ার, ডির উপরে স্কোয়ার। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো কি বলেছে যে আমাদের শ্রেণীর ব্ল্যাকবোর্ডে দেবকুমারের লেখা আকাশি রঙের ঘরে, ওকে, আকাশি রঙের ঘরে লেখা বীজগণিতের সংখ্যামালা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো ব্ল্যাকবোর্ডে যে লিখেছে এ কিউব মাইনাস বি কিউব, কে দুটি বীজগাণিতিক সংখ্যামালা গুণফল হিসেবে প্রকাশ করার চেষ্টা করি। যেভাবে আমরা এ কিউব প্লাস বি কিউবকে করেছি সেমভাবে এ কিউব মাইনাস বি কিউবকে আমরা করব। তাহলে আমরা প্রথমে আমরা কি জানবো যে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আমরা জেনেছি অলরেডি, এটা আমাদের জানা কোশ্চেন যে এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আমরা প্রথম থেকেই জানি, সেটা কি এ কিউব মাইনাস বি কিউব, তারপরে কী হয় দেখো মাইনাস 3ab ব্র্যাকেট এ মাইনাস বি। যেমন প্লাসের ক্ষেত্রে সবটাই প্লাস কিন্তু মাইনাসের ক্ষেত্রে সবটাই মাইনাস, তার জন্য লিখেছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। পরের লাইনটা কী করেছে দেখো যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, ওকে, ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে কী করেছে এই টোটালটাকে ঘুরিয়ে এ পাশে লিখেছে আর এটাকে এ পাশে লিখেছে। তাহলে সেমভাবে যদি আমরা করি তাহলে প্রথমে আমরা এটাকে এদিকে নিয়ে আসব। তাহলে বা নেব, যেহেতু সমান সমান আছে তাহলে আমি লিখব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ব্র্যাকেটে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু, এটা কী দেওয়া আছে এ মাইনাস বি এর হোল কিউব করব। ওকে, এরপরে কি করব দেখো, যেটা মাইনাস 3ab আছে সেটাকে ও পাশে নিয়ে যাব। তাহলে বা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব, এটা মাইনাস 3abটা ওপাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে প্লাস 3ab ব্র্যাকেটে হচ্ছে এ মাইনাস বি, বা এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এবার দেখো মাইনাস এবি, এখানেও মাইনাস এবি আছে, এখানে টোটাল কটা আছে তিনটা আছে। দেখো এটাকে যদি আমি আরেকটু তোমাদের বুঝিয়ে লিখি যে এ মাইনাস বি কবার লিখতে পারবো, কিউব থাকলে তিনবার লিখতে পারবো, তাহলে এ মাইনাস বি স্কোয়ার করে দিই। ওকে, তাহলে দুটা এখানে একটা, তাহলে কটা হলো টোটাল তিনটা, প্লাস 3ab ব্র্যাকেটে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি যদি আমরা কমন নিই, দেখো এ মাইনাস বি কমন নিয়ে নিলাম। ওকে, সেকেন্ড ব্র্যাকেট নিই, তাহলে কি থাকছে দেখো এ মাইনাস বি কমন গেছে কিন্তু এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা পড়ে আছে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার পড়ে আছে, প্লাস তার সাথে পড়ে থাকছে আমার 3ab। ওকে, কেন কি এ মাইনাস বি আমরা অলরেডি কমন নিয়েছি। তাহলে দেখো একটা ফর্মুলা থেকে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা তৈরি করতে পারছি। ওকে, এ কিউব মাইনাস বি কিউব এটা যেমন আছে ঠিক সেভাবে বসাই এ মাইনাস বি, আর সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নেই, কেন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কী হয়ে যাবে বি স্কোয়ার, আর প্লাস এখানে কি আছে 3ab। ওকে, এখানে যেটা ফর্মুলা নিলাম সেটা আমরা প্রত্যেকে জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি যে ফর্মুলাটা নিয়েছি সেটা হচ্ছে এ মাইনাস বি
হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, পরবর্তীতে দেখো কি করব, যে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ব্র্যাকেট, দেখো প্লাস 3ab থেকে দুটো এবি বাদ দেবো, তার আগে এ স্কোয়ার আগে আমরা লিখে নিই, এ স্কোয়ার প্লাস 3টা এবি থেকে 2টা এবি বিয়োগ করলে প্লাস 1টা এবি হবে, যেহেতু 3 বড় তাহলে আমরা প্লাস এবি লিখবো, আর প্লাস তো আমার বি স্কোয়ার প্রথম থেকেই ছিল। তাহলে এখন যে সূত্রটা রেডি হলো সেটা সূত্রটা কি, সেটা হচ্ছে দেখো এ কিউব মাইনাস বি কিউবকে আমরা আরেকটা সূত্রে ফিগার দিলাম, রূপ দিলাম, সেটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর প্লাসের যেটা ছিল, প্লাসের ফর্মুলাটা কী ছিল দেখো, সেটা যদি আমি পাশে দেখিয়ে দিই, যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী থাকে, সেটা থাকে এ প্লাস বি, এর সাথে একবার প্লাস, কিন্তু এর উপরে স্কোয়ার, কিন্তু প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, শুধু এখানে কিউবের সূত্রে এখানে প্লাস থাকবে প্লাসের সূত্রে, আর মাইনাসের সূত্রে এখানে কি থাকবে, প্লাস থাকবে। ওকে, দুটোই ডিফারেন্স। আর বাকি এখানে যেহেতু এ মাইনাস বি, তাহলে আমি এ মাইনাস বি দিয়ে শুরু করব, আর এখানে আমি এই পুরোটাই সবটাই প্লাস, কিন্তু এখানে যখন আমরা শুরু করবো প্লাস, যেটা এখানে প্লাস দেবো, কিন্তু এখানে আমরা মাইনাস নেব। ওকে, তাহলে এই ফর্মুলাটা যে আসলো এটা কত নাম্বার আসলো, এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব কী পেলাম, এ মাইনাস বি ব্র্যাকেটের বাইরে হচ্ছে স্কোয়ার প্লাস এপি প্লাস বি স্কোয়ার। ঠিক এইভাবে বলেছে যে 27 এ কিউব মাইনাস 64কে 6 নং অবেদের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করি। মনে রাখবে, যেখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে তখন কিন্তু এই সূত্রগুলো দিয়ে আমরা করব। ওকে, কেন দুটো কিন্তু গুণ অবস্থায় থাকলে সেটাকে বলা হয় উৎপাদক। তাহলে আমরা এটা করে নেব যে 27 এক্স কিউব মাইনাস 64, এটাকে আমরা একই রকমভাবে 6 নং অবেদের সাহায্যে করব, মানে এটাই হচ্ছে আমাদের 6 নং, তাহলে এই হিসেবেই করব। ওকে, তাহলে দেখো এখানে 27কে আমরা কার কিউব করতে পারি, দেখো তার জন্য 27কে ভেঙে নিতে হবে কত দিয়ে, 3 দিয়ে যদি ভাঙি 3 লং 27, 9কে ভাঙলে পরে 3 3 না, তার মানে আমরা 3-এর কী করতে পারবো, কিউব করতে পারবো। তাহলে 3 সঙ্গে এ আছে, একসাথে আমরা এটা কিউব করে নিই। আর 64 দেখো এইভাবে আমরা যদি 64কে কার কিউব করতে পারি, 4 দিয়ে ভাঙি এই 4-এর সাহায্যে, তাহলে 4 × 4, 2 বেঁচে থাকলে মানে 24, 4 6 24, আবার 4 দিয়ে ভাঙলে পরে 4 4 16, তাহলে 1 2 3 4, তাহলে 4-এর কী হবে, কিউব। ওকে, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি, তাহলে এখানে এ কত 3a, বির জায়গায় কত আছে 4, -4 বসাবো, সেকেন্ড ব্র্যাকেট নেব, কেন কি এর উপরে স্কোয়ার করব, মানে এখানে 3a লিখে এর উপরে আমরা স্কোয়ার নেব, সূত্রের প্লাস, দেখো প্লাস আছে এটাতে এ বি, এটার সাথে এটা গুণ হবে, মানে 3a গুণ হচ্ছে 4 প্লাস বি স্কোয়ার, বলতে এখানে 4-এর উপরে স্কোয়ার করব, ইকুয়াল টু 3a মাইনাস 4, আর 3-এর স্কোয়ার করলে পরে 3 দুগুণে 6 করবে না, 3-এর স্কোয়ার করলে পরে 2 × 3 মানে 9, সঙ্গে স্কোয়ার প্লাস 3 4 12a প্লাস 4-এর স্কোয়ার, কেউ 4 দুগুণে 8 লিখবে না, নাহলে ভুল হবে, 4-এর স্কোয়ার মানে 4 4 16। ওকে, এটাই হচ্ছে আমাদের গুণফল বা উৎপাদক বলতে পারি। দেখো এটাই এসেছে যে 3a মাইনাস 4 9s স্কোয়ার প্লাস 12a প্লাস 16। ওকে, চলো নেক্সট পেজ। পরেরটা দেখো, পেজ নাম্বার 62, বলছে আমি 6 নং অবেদের সাহায্যে বীজগণিতের সংখ্যামালাগুলি গুণ করি। পি মাইনাস 2q পি স্কোয়ার প্লাস 2pq প্লাস 4q স্কোয়ার। তাহলে ঠিক একইভাবে আমরা 6 নং অবেদটা আমার যেটা ছিল সেটা যদি পাশে লিখি, সেটা আমার হবে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, এর সাথে এর একবার মাইনাস করব, এ মাইনাস বি, আর এর উপরে স্কোয়ার নেব, সূত্রের প্লাস বসাবো, এই দুটো পাশাপাশি লিখব, মানে এ বি লিখব, প্লাস এই বির উপরে আমরা কি করব, স্কোয়ার করব। ওকে, এই অবেদের সাহায্যেই করব আমরা। এটাকে সাজিয়ে নেব, সুতরাং পি মাইনাস 2q
এখানে পি স্কোয়ার, ঠিক আছে, আমার এটা এ, পি যেহেতু এ, এর উপরে স্কোয়ার প্লাস এ বি, এ বি বলতে পি টু কিউ, তাহলে এখানে যদি আমি সাজিয়ে নিই পি টু কিউ, দেখো পিটাকে আগে করে দিই যেহেতু এটা, আর টু কিউটা যেহেতু আমার বি পজিশন আছে তাহলে পরে লিখি, প্লাস 4কে আমি কি করতে পারি 2, আর কিউ স্কোয়ারকে লিখতে পারি 2 কিউ লিখে একবারে হোল স্কোয়ার। ওকে, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট নিই, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এখানে বি স্কোয়ার বলতে কি দেখো এর উপরে স্কোয়ার 2 কিউ তার উপরে স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি পির উপরে কিউব করতে পারি মাইনাস সূত্রের মাইনাস, দেখো বির উপরে কিউব, বি তো আমার যেহেতু 2 কিউ এর উপরে আমরা কিউব করতে পারি ইকুয়াল টু পি কিউব, কিন্তু একে যখন কিউব করব 2 3 দুগুণে 6 করবে না, 2কে 3 বার গুণ করলে পরে 8 হবে সঙ্গে কিউব। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো নেক্সট। ঠিক একইভাবে দেখো আমরা 13-র 2 নাম্বারটা করব। কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট এক্সের পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে ঠিক একইভাবে আমরা সমান সমান নেব। তার আগে দেখো অভেদটা যদি আমরা লিখি, যেহেতু 6 নং অভেদের সাহায্যে পাচ্ছি, তাহলে 6 নং অভেদটা কীরকম হচ্ছে আমার, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, এর সাথে এর একবার মাইনাস লিখব, একে স্কোয়ার করব, সূত্রে প্লাস নেব, এ বি একসাথে লিখব, এ বি প্লাস বির উপরে আমরা কি করব স্কোয়ার করব। তাহলে ঠিক একইভাবে আমরা এটাকে সাজাব। তাহলে প্রথমে আমার এক্স স্কোয়ার আছে -1, এটা থাক। ওকে, এরপরে কি করব দেখো সেকেন্ড ব্র্যাকেট নিই, এক্সের পাওয়ার 4 কিন্তু এখানে তো আছে এক্স স্কোয়ার, তাহলে আমি এক্স স্কোয়ার লিখে এর বাইরে পাওয়ার 2 করতে পারি, দেখো 2 দুগুণে আবার 4 প্লাস এ কত আমার এক্স স্কোয়ার, বি কত দেখো এখানে 1, তাহলে 1 রাখি, দেখো এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে পরে সেটা এক্স স্কোয়ারই হবে। তারপরে কি প্লাস 1 মানে বির স্কোয়ার, দেখো বির স্কোয়ার করলে পরে মানে 1 স্কোয়ার করলে পরে 1ই দাঁড়াচ্ছে ইকুয়াল টু, দেখো তাহলে এ মাইনাস বি, এটা টোটালটা কিন্তু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা ক্লিক করতে পারি এ লিখে তারপরে কিউব করতে পারি, এই ফর্মুলা অনুযায়ী এ কিউব মাইনাস বি কিউব, তাহলে বি যেহেতু 1 তাহলে সূত্রের মাইনাস নিয়ে 1-এর কিউব করব। তাহলে দেখো 3 দুগুণে কত 6, তাহলে এক্সের পাওয়ার 6 মাইনাস 1-এর কিউব করলে সে কি থাকছে 1ই থাকছে। ওকে, চলো নেক্সট। এবার 3-এটা দেখো কি বলেছে 2x সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি 4x মাইনাস 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ দেখো 4x মাইনাস 3 কিন্তু বি এখানে কোথাও নেই, শুধু 2x লিখে দিয়েছে। ওকে, তাহলে এটা আমি বি ধরবো প্লাস বির উপরে স্কোয়ার, তার মানে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে বুঝতে পারছি যার উপরে স্কোয়ার আছে সেটাই আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে অভেদটা যদি আমরা লিখি যে 6 নং অভেদ, 6 নং অভেদ, সেটা কি ছিল আমার এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, দেখো প্রথমে থাকবে আমার এ মাইনাস বি, তারপরে আমার এর উপরে স্কোয়ার সূত্রের প্লাস এ বি পাশাপাশি থাকবে, তারপরে বির উপরে স্কোয়ার। দেখো এটা দেখে আর এটা দেখে আমি বুঝতে পারছি এটা আমার এ, এটা হচ্ছে বি, তাহলে সেমভাবে দেখো যার উপরে স্কোয়ার আছে তাহলে এটা আমার বি, আর প্রথমে যার উপরে স্কোয়ার আছে সেটা হচ্ছে এ, কিন্তু তার আগে শুধু 2x দেওয়া আছে, তাহলে আমাকে এই ফিগারটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা সমান সমান নিই, দেখো 2xকে আমরা কি করব, যেহেতু আমার এ বি বুঝতেই পারছি, আমরা এ দেখতে পাচ্ছি 4x মাইনাস 3 আর বি হচ্ছে 2x মাইনাস 3, তাহলে আমরা লিখি যদি 4x মাইনাস 3 মানে এটা লিখলাম, এখানে প্লাস নিই, আরেকটা হচ্ছে কত 2x মাইনাস 3, না
এখানে প্লাস নিলে হবে না, এটা আমাকে মাইনাস নিতে হবে। ওকে, এটা মাইনাস নিতে হবে, মাইনাস 2x মাইনাস 3, 2x। ওকে, এটা প্লাস 3 করতে হবে। মাইনাস 3 আছে, প্লাস 3 কেন করতে হবে দেখো, তার কারণ হচ্ছে প্লাস 3 মাইনাস 3 আমাকে কাটতে হবে। আর দুটো এক্স থেকে 4টা এক্স বিয়োগ করলে দুটো এক্স থাকবে, তাহলে এই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে এই 2x কী করে থাকে। তাহলে কী করলাম দেখো, 4টা এক্স থেকে দুটো এক্স বিয়োগ করলে পরে দুটো এক্স, আর এখানে প্লাস 3 মাইনাস 3 কেটে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা এইভাবে লিখলাম, আর তারপরে যেভাবে আছে আমি সেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি যে 4x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, তারপরে আছে 2x মাইনাস 3, তারপরে প্লাস 2x মাইনাস 3 এর উপরে হোল স্কোয়ার আছে। ওকে, শুধু এই জায়গাটা চেঞ্জ করেছি, বাকিটা কিন্তু দেখে দেখে লিখবে। এবার দেখো এখান থেকে কী করবো, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিই। 4x মাইনাস 3 যেহেতু এটা a, তাহলে আমরা প্রথম ব্র্যাকেট নিলাম, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে b পেয়ে যাচ্ছে। দেখো মাইনাস যখন কমন নেব এই প্লাসটা কী হয়ে যাবে আমার মাইনাস হয়ে যাবে, মাইনাস 3। তাহলে দেখো a মাইনাস b রেডি হয়ে গেল। আবার এটাকে যদি ভেঙে দিই, ব্র্যাকেটে তুলে দিই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো 3 কেটে যাচ্ছে, মানে 2xই থাকছে। আর এটা যেভাবে আছে আমরা সেভাবে লিখবো যে 4x মাইনাস 3, এটা সাজানোই আছে, 4x মাইনাস 3, 2x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 3। ওকে, তাহলে দেখো আমরা কি করব, ফর্মুলা অনুযায়ী তাহলে এর উপরে কিউব করব, এর উপরে কিউব করব, মাঝখানে মাইনাস রাখবো। তাহলে 4x এর আমরা কিউব করব না, সরি, 4x মাইনাস 3 টোটালটাই তো এটার উপরে কিউব করব, মাইনাস এটার উপরে কিউব করব, মানে 2x মাইনাস 3 এর উপরে কিউব করব। কেন? কারণ দেখো এখানে কাকে আলটিমেট কিউব করতে হয়, a কে কিউব করতে হয় সূত্রে মাইনাস, আর b এর উপরে কিউব করতে হয়। ওকে, এবার এটাকে কিউব করার পর দেখো আমরা কি করব, যে 4x মাইনাস 3 এটাকে আমরা আবার কিউবের সূত্রে ভাঙব। তাহলে এখন যেটা ফর্মুলা নেব সেই ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র। আমরা কি জানি, সেটা জানি যে a কিউব মাইনাস 3 এর উপরে স্কোয়ার, সঙ্গে b থাকবে প্লাস 3, একবার a থাকবে, b এর উপরে স্কোয়ার, a b স্কোয়ার মাইনাসের সূত্রে মাইনাস বি কিউব। ওকে, এই ফর্মুলায় আমরা ভাঙব দুটোকে। তাহলে ইকুয়াল টু, প্রথমে এটাকে ভেঙে নিই, তাহলে 4x কিউব সূত্রে মাইনাস 3 এর উপরে স্কোয়ার বলতে 4x এর উপরে স্কোয়ার করব, সঙ্গে b থাকবে, b কত আমার 3, প্লাস আবার 3 a, এবার 4x, এবার b এর উপরে স্কোয়ার করব, মানে 3 এর উপরে স্কোয়ার করব, মাইনাস বি কিউব, মানে 3 এর উপরে কিউব, মাইনাস, দেখো মাইনাস আছে তখন আমরা কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট নেব। ওকে, মাইনাস থাকলে ব্র্যাকেট নেবে, যেহেতু প্রথম ব্র্যাকেট দেওয়া আছে তো আমি সেকেন্ড ব্র্যাকেট নিলাম, বা প্রথম ব্র্যাকেটও নিতে পারতাম। দেখো 2x প্রথম ব্র্যাকেট নিতে পারবো না, কেন, প্রথম ব্র্যাকেট এখানে আমি অলরেডি নিচ্ছি। তাহলে a কিউব আবার সূত্রে মাইনাস 3 এর উপরে স্কোয়ার বলতে এখানে 2x লিখে তার উপরে আমরা স্কোয়ার করব, সঙ্গে কি b, মানে এখানে 3 প্লাস 3a, a বলতে হচ্ছে 2x, আর b বলতে এখানে কত আমার 3, তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব বলতে 3 এর উপরে আমরা কিউব করে নেব। ইকুয়াল টু, দেখো এবার কি দাঁড়াচ্ছে, 4 কিউব, মানে 3টা 4 গুণ করলে পরে 4 4 16। ওকে, দেখো 4 যদি আমরা কিউব করি, 4 কিউব তার মানে 4 গুণন 4 গুণন 4 দাঁড়াচ্ছে, 4 4 কত 16, 4 16 কত 64। তাহলে আমরা বসাবো, না 4 16 64 না, 4 6 24, 4 হাতে গেলো 3, 4 4 5 6 7, একটু ক্লিয়ার করি, 4 6 24, 4 হাতে গেলো 2, 4 4 4 আর 2 6। ওকে, ঠিকই আছে, 4 16 64, ঠিকই করেছি আমি, 64 এক্স কিউব মাইনাস, আচ্ছা এই 3 আর এই 3 গুণ করে দিই, 3 3 কত 9, আর এখানে 4 স্কোয়ার করলে পরে কত 16, সঙ্গে এক্স স্কোয়ার প্লাস, এটা গুণ করে নিই, 3 4 12x, আর 3 স্কোয়ার করলে পরে কত 9, পরবর্তীতে গুণ করব, আর 3 কিউব করলে পরে আমরা কত জানি 27, কেন 3টা 3 গুণ করতে হবে, 3 থেকে 9 বসাবে না কেউ, মাইনাস
প্রথম ব্র্যাকেট রাখি, এটাকে ভাঙলে পরে কত, 2 এর কিউব করলে পরে 8 সঙ্গে এক্স কিউব মাইনাস, এখানে আমরা এর সাথে এর গুণ করে নেব, 3 × 9 আর 2 এর স্কোয়ার করলে পরে 4 সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 3 × 2 = 6 সঙ্গে এক্স আর 3 এর স্কোয়ার করলে পরে 9, পরবর্তী আরেকবার গুণ করব, 3 এর কিউব করলে পরে কত, 27 ইকুয়াল টু এটা 64 এক্স কিউব আছে থাক মাইনাস, আচ্ছা 9 এর সাথে যদি 16 গুণ করি তাহলে কত পাবো, দেখো 6 লং কত 54, 4 হাত থাকলো 5, 9 × 9, 9 এর 5 কত 14, মানে 144 এক্স স্কোয়ার প্লাস আবার 9 12 9 দিয়ে 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 9 × 9 আর 10, তাহলে কত 9 12 108 সঙ্গে হচ্ছে আমার এক্স মাইনাস কত 27 মাইনাস, এবার আমরা কি করব, এই ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে -8x³ ব্র্যাকেট তুলব, মাইনাস থাকলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস 4 লং কত 36, এটাকে একবারে 36 করে দিই এক্স স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে, ওকে যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি তাহলে 6 লং কত 54 এক্স মাইনাস মাইনাসে প্লাস কত এটা 27, ওকে ইকুয়াল টু, দেখো এখানে একটা -27 আর +27 আমরা কাটতে পারি। আচ্ছা এবার দেখো এখানে 8x³ আছে, এখানে 64x³ আছে, তাহলে 64 থেকে যদি 8 বিয়োগ করি, 64 থেকে আমরা 8 বিয়োগ করব, তাহলে এটাকে 14 ধরবো, 8 9 10 11 12 13 14 6, এখানে হাতের 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে পরে 5, তাহলে কত আসছে আমার 56x³। এবার আমরা কি করব, এস স্কোয়ার যদি খুঁজি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -144 এস স্কোয়ার আর এখানে আছে 36, ওকে তাহলে দেখো 144 থেকে আমরা 36 বিয়োগ করবো, কেন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে 144 থেকে যে 36 বিয়োগ করি, তাহলে 144 থেকে আমরা 36 বিয়োগ করে নেব, 14, তাহলে 6 7 8 9 10 11 12 13 14, 8 এখানে হাতের 1, এটা 4 4 4 মিলে এটা 0, তাহলে কত 108, তাহলে এখানে আমরা বসাবো, যেহেতু 144 বড় দেখো তাহলে মাইনাস বসাবো, কেন এর সাইনটা নেব 108 এস স্কোয়ার। এবার পরবর্তী কি দেখতে পাচ্ছি 108 এক্স, আর এখানে এক্স কোথায় আছে 54x, তাহলে 108 থেকে 54 বিয়োগ করে নিই, 108 থেকে আমরা বিয়োগ করব 54, আর 5 থেকে 4 বিয়োগ করলে পরে 1 হচ্ছে, ওকে আমরা বিয়োগ করছি সরি 108 থেকে, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে পরে 4, এটা 6 হয়ে যাবে, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, তাহলে কত পাচ্ছি 44, না 8 থেকে 4 বিয়োগ করলে পরে 4 54, ওকে না এখানে হাতের 1 তো নেই, তাহলে 54, তাহলে এটা হচ্ছে প্লাস হবে, কেন 108 আমার বড়, তাহলে 54x, ওকে আর তো নেই, বাকিগুলো তো কেটে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো আমরা 14 দাগেরটা করব, কি বলেছে দেখো, আমি 6 নং অবেদের সাহায্যে নিচের বীজগণিতের সংখ্যামালা উৎপাদকে বিশ্লেষণ করি, তার মানে আমরা গুণ অবস্থায় দেখাবো। 1 নম্বর কি দেওয়া আছে, a³/p³ - c³, ওকে 6 নংয়ের সাহায্যে আমরা তাহলে করব এটা, 6 নং অবেদটা আমার কি ছিল, সেটা যদি পাশে লিখি যে a³ - b³ = একবার বসাবো এর সাথে বি, কিন্তু মাইনাস দিয়ে বসাবো, তারপরে এর উপরে স্কোয়ার করব, সূত্রে প্লাস নেব, এ বি পাশাপাশি লিখব, প্লাস বির উপরে আমরা কি করব স্কোয়ার করব, তাহলে দেখো এখানে আমরা এর উপরেও কি
কিউব আছে, পির উপরে কিউব আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো এ নিচে পি লিখলাম, ব্র্যাকেট দিয়ে আমি কিউব করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এর উপরে কিউব থাকছে, পির উপরে কিউব থাকছে, মাইনাস সির উপরে কিউব। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটার সাথে এটা কী হয় দেখো, একবার মাইনাস হবে, ইকুয়াল টু এ বাই পি মাইনাস সি। ওকে, এ মাইনাস বি লিখলাম, তারপরে কার উপরে স্কোয়ার করবো? এর উপরে। এ তো আমার এই টোটালটা, তাহলে এ বাই পি এর উপরে স্কোয়ার, সূত্রের প্লাস এ বি। এ বি বলতে এখানে এটার সাথে এটা, তাহলে এ বাই পি সি প্লাস বি স্কোয়ার বলতে এখানে সির উপরে আমরা কি করব? স্কোয়ার করে নেব। পরবর্তী কি করব দেখো, ইকুয়াল টু এ বাই পি মাইনাস সি ব্র্যাকেট, এর উপরে আমরা স্কোয়ার করব, যদি ব্র্যাকেটটা তুলে দিই, আর পির উপরে আমরা কি করব? স্কোয়ার করব। তারপরে প্লাস এর সাথে সি গুণ হবে, কেন সিটা উপরে আছে এসি, নিচে কি থাকছে আমার? পি। আর প্লাস সির উপরে আমরা কি করে নেব? স্কোয়ার করে নেব। ওকে, চলো নেক্সট পয়েন্টটা দেখো, দুইয়েরটা কি বলেছে? 64 এল কিউব মাইনাস 343 মানে 343 আর 64 তার কিউব করে দেওয়া আছে, মানে 64 এল কিউব করা আছে, এটাকে আমাকে কিউবে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে অভেদটা লিখবো। আমাদের অভেদটা কি? 6 নং অভেদ, 6 নং অভেদ, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এর সাথে মাইনাস বি একবার লিখব, এ স্কোয়ার করব, প্লাস সূত্রে নেব এ বি, প্লাস বির উপরে কী করব? স্কোয়ার করব। ওকে, তাহলে দেখো এখানে 64 আছে, তাহলে 64কে যদি আমরা ভাঙি, 64কে যদি ভাঙি তাহলে কত দিয়ে ভাঙবো? 4 দিয়ে ভাঙবো। 4 4, কত পড়ে থাকলো? 2, 24 মানে 4 6 24, আবার 4 দিয়ে ভাঙলে পরে 4 4 16, তার মানে আমরা কার কিউব করব? 4-এর কিউব করবো একটা। আর এখানে 343, তাহলে এটাও ভেঙে নিই, 343, 3 4 3, এটা কিন্তু 3 দিয়ে ভাঙবে না, নাহলে কিন্তু হচ্ছে না। তাহলে এটাকে কত দিয়ে ভাঙবো? 7 দিয়ে। ওকে, 4 7 28, 5 7 35, তাহলে 4 7 28 নিই, 28 থেকে 34 যাই, 28 29 30 31 32 33 34, মানে 6 পেলাম। আর এখানে 3 মানে কত? 7 লং 63, 7 দিয়ে করলে পরে 7 7 49, তার মানে আমরা 7-এর কিউব করব। তাহলে এটাকে আমরা 4 এল লিখে তার উপরে কিউব নেব, আর এটাকে আমরা 7-এর কিউব করতে পারি। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব হলো, তাহলে এর সাথে এর একবার মাইনাস দিয়ে লিখব যে 4 এল মাইনাস 7 ব্র্যাকেট ক্লোজ, 4 এল মানে এটা যেহেতু এ, উপরে স্কোয়ার, সূত্রের প্লাস এ বি মানে 4 এল সঙ্গে 7 প্লাস বি স্কোয়ার বলতে এখানে 7-এর উপরে স্কোয়ার। ওকে, ইকুয়াল টু 4 এল মাইনাস 7, 4-এর উপরে স্কোয়ার আছে মানে 4 4 কত? 16, সঙ্গে এল স্কোয়ার, প্লাস 4 7 কত? 28 এল, প্লাস 7-এর স্কোয়ার করলে পরে 49। ওকে, চলো নেক্সট। ঠিক একইভাবে আমরা 3 নাম্বারটা করব। কি বলেছে দেখো, এক্স প্লাস 2 হোল কিউব মাইনাস এক্স মাইনাস 2 হোল কিউব। তাহলে এটা এ কিউব, এটা মাইনাস বি কিউব, তাহলে এটাকে আমরা ফর্মুলায় ভাঙবো একই রকমভাবে। এই টোটালটা কিন্তু এ, এখানে টোটালটা বি। তাহলে 6 নং অবেরটা আমার কি ছিল? সেটা ছিল এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, এর সাথে
একবার মাইনাস বি করব, তারপরে এ স্কোয়ার প্লাস এ বিকে লিখব প্লাস সূত্রের থেকে আমরা প্লাস নিয়ে বির উপরে স্কোয়ার করব। তাহলে ঠিক একইভাবে আমরা এটার সাথে এটাকে একবার লিখব, তাহলে ইকুয়াল টু এক্স প্লাস টু। ওকে, আর সূত্রের মাইনাস, দেখো সূত্রে কি থাকবে মাইনাস বি, বি তো আমার টোটালটা এখানে, তাহলে ব্র্যাকেট নিয়ে নেব এক্স মাইনাস টু। ওকে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, ওপেন করব, এর উপরে স্কোয়ার, দেখো এর উপরে যেহেতু স্কোয়ার তাহলে এখানে এক্স প্লাস টুর উপরে স্কোয়ার করব, এক্স প্লাস টু এর উপরে হোল স্কোয়ার করব, তারপর সূত্রে প্লাস নেব এ বি, তারপরে এটার পাশাপাশি এটা লিখব, যে লিখবো একবার এক্স প্লাস টু আর একটা হচ্ছে এক্স মাইনাস টু, সূত্রে প্লাস, তারপরে দেখো বির উপরে স্কোয়ার, এখানে বি কত, বি জায়গায় আছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু এর উপরে হোল স্কোয়ার করবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। এবার যদি ব্র্যাকেটটা তুলে দিই দেখো, তাহলে কত থাকছে এক্স প্লাস টু মাইনাস এক্স, মানে এই ব্র্যাকেটটা তুলব, মাইনাসে মাইনাসে কি, সেটা হচ্ছে আমার প্লাস। তাহলে দেখো এখানে মাইনাস এক্স প্লাস এক্স কিন্তু কেটে যাচ্ছে, মাইনাস প্লাস এক্স কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যেই যদি লিখি, তাহলে এটা যদি গুণ করি, দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, সেটা এখানে লিখছি যে এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর মাইনাসেরটাও ভাঙতে হবে, তাহলে আরেকটা লিখবো যে এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র কি, সেটা দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই দুটো সূত্র দিয়ে আমরা করব। তাহলে প্লাসের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে টু প্লাস টু এর স্কোয়ার প্লাস, আর এখানে দেখো এক্স প্লাস টু এক্স মাইনাস টু, তাহলে এটা কি কার ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ওকে, এখানে আরেকটা ফর্মুলা আমরা নিলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি এ মাইনাস বি হবে, কিন্তু আবার এ প্লাস বি এ মাইনাস বি থাকলে এটার উপরে স্কোয়ার করবো, সূত্রে মাইনাস দেবো, বির উপরে স্কোয়ার করবো। তাহলে দেখো এক্সের উপরে স্কোয়ার করেছি, সূত্রে মাইনাস নিয়েছি, টু এর উপরে স্কোয়ার করেছি, তারপরে আবার মাইনাসের সূত্রের ফর্মুলা, তাহলে একই রকমভাবে এক্স স্কোয়ার সূত্রে মাইনাস টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে টু প্লাস টু এর কী করবো স্কোয়ার ইকুয়াল টু, দেখো এক্স এক্স কেটে গেল, দুই দুই যোগ করলে পরে কত, চার, ব্র্যাকেট নিই, এটাকে ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণে কত, চার এক্স প্লাস দুইয়ের স্কোয়ার করলে পরে চার, প্লাস আবার এক্স স্কোয়ার দুইয়ের স্কোয়ার করলে পরে মাইনাস চার, পরে আবার এক্স স্কোয়ার দুই দুগুণে কত, এটা হচ্ছে ফোর এক্স প্লাস দুইয়ের স্কোয়ার করলে পরে চার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু ফোর, দেখো এখানে আমরা মাইনাস ফোর এক্স আর এখান থেকে প্লাস ফোর এক্স কাটতে পারি। ওকে, প্লাস ফোর মাইনাস ফোর যদি কাটি, তাহলে এক্স স্কোয়ার যোগ করলে পরে কত, টু এক্স স্কোয়ার থাকছে। ওকে, এক্স স্কোয়ার এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, আচ্ছা টোটাল তিনটা আছে, তার মানে থ্রি এক্স স্কোয়ার। ওকে, আর এখানে কি পড়ে থাকলো প্লাস ফোর, তাহলে এখানে প্লাস ফোর। ওকে, ক্লিয়ার, তাহলে আমরা এইভাবে করব। ওকে, পনেরো নম্বরটা দেখো কি বলেছে, যে আমি 6 নং অবেদের সাহায্যে নিচের বীজগণিত সংখ্যামালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করি। 8m³ + 12m² n
প্লাস 6m n স্কোয়ার প্লাস 2n কিউব। তাহলে আমরা কি করব, দেখো প্রথমে 8কে সমান সমান নিই। 8কে আমরা 2 লিখতে পারি, 2m লিখে এর কিউব করতে পারি। ওকে, কেন দেখো 3টা 2 গুণ করলে পরে কত হবে, 8ই হবে। প্লাস, আচ্ছা এটা আমরা ওকে 12 আছে, 12 রাখি, 12m স্কোয়ার n প্লাস 6m n স্কোয়ার, এটা চেঞ্জ করলাম না, কিন্তু n কিউব করলে এখানে তো 2 আছে, তাহলে কি করব আমরা 2n। ওকে চলো, তাহলে আমরা n কিউব প্লাস n কিউব করতে পারি, দুটো n কিউব যোগ করলে পরে কত হচ্ছে 2n কিউব। তাহলে এটা a, এটা আমার b। ওকে, তাহলে এখান থেকে একটা আমি ফর্মুলা নিতে পারি, দেখো এটা a কিউব, এটা b কিউব। ওকে, তাহলে আমরা যে এখানে সূত্রটা নেব, সেই সূত্রটা আমি একটু এখানে লিখে নিই। সেই সূত্রটা হচ্ছে আমার a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। জেনারেল ফর্মুলা আমরা কি জানি, যে a কিউব প্লাস 3 এর উপরে স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বির উপরে কি কিউব, এই ফর্মুলায় আমরা ভাঙব। ওকে, এই এন কিউবকে ছাড়া এই দুটো এন কিউব কোথা থেকে পেলাম বারবার বলছি, দেখো শুনে নাও। 2n কিউব মানে আমি এন কিউব করতে পারি, দুটো n যোগ করলে পরে 2n কিউব হবে, ইকুয়াল টু এটা আমার a পেয়েছি 2m, এটা হচ্ছে আমার a কিউব। তাহলে দেখো সূত্র অনুযায়ী আমার কি থাকবে, একটা 3a স্কোয়ার বি। তাহলে 3 এখান থেকে 12কে ভেঙে 3 করি, 3a স্কোয়ার। a স্কোয়ার বলতে এখানে দেখো 3 4 12 করে নিই, 12 আর সঙ্গে m স্কোয়ার করে নিই, তারপরে সঙ্গে n পরবর্তীতে করছি দেখো, প্লাস তারপরে কী হবে আবার 3ab স্কোয়ার। তাহলে এখান থেকে 3a আবার 6 দেখতে হবে, তাহলে 3 দুগুণে 6 সঙ্গে m n স্কোয়ার প্লাস n কিউব, আর এটা হচ্ছে n কিউব। তাহলে আবার এটাকে আমি আরেকটা লাইন করলাম। ওকে চলো, এবার আমরা ফর্মুলায় ভাঙব। তাহলে 2m কিউব প্লাস 3a স্কোয়ার, দেখো 4কে আমি কি লিখতে পারি, 2m লিখে এর হোল স্কোয়ার করতে পারি। তাহলে দেখো 3a স্কোয়ার হয়ে গেল, সঙ্গে b হচ্ছে আমার n, আমরা জানি b আমাদের কত n, প্লাস 3a, a কত, a হচ্ছে 2m, আর b কত, b হচ্ছে n স্কোয়ার হবে, কেন 3ab স্কোয়ার প্লাস b কিউব মানে n এর উপরে কিউব, আর এটা তো আলাদা করে n কিউব আছে। তাই এই টোটালটাকে আমরা কি লিখতে পারি, এই টোটালটাকে আমরা এই ফর্মটা দিতে পারি, a প্লাস বি লিখে হোল কিউব। তাহলে এখানে a তো আমি জানি 2m, আর b আমার কি, b হচ্ছে আমার n। তাহলে 2m প্লাস n এর উপরে আমি হোল কিউব দিতে পারি, দেখো তাহলে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, আর প্লাস এখানে কি আছে আমার n কিউব। এবার 6 নং অভেদের সাহায্যে আমরা করব। ওকে, এবার 6 নং অভেদটাকে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি আমরা পুট করে দিই, যে a কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কি, যে a প্লাস বি এর উপরে স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস এ বি প্লাস বির উপরে স্কোয়ার। ওকে, এই ফর্মে আমরা ভাঙব। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, দেখো এটার সাথে এটা একবার প্লাস করব, ইকুয়াল টু 2m প্লাস n প্লাস আবার n। ওকে, এটা তাহলে a প্লাস বি হয়ে গেল, a প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার, অর্থাৎ 2m প্লাস nকে আমরা স্কোয়ার করব, 2m প্লাস nকে আমরা স্কোয়ার করব, সূত্রের মাইনাস এ বি, এ কত 2m প্লাস n, 2m প্লাস n, বি কত আমার n, তারপর সূত্রে প্লাস বি স্কোয়ার, বি এখানে কি n আছে, তার মানে আমরা n এর উপরে স্কোয়ার করব। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু, দেখো n যোগ করলে 2m, n যোগ করলে পাবো আমরা 2n। ওকে, এখানে বাকিটা তো করেনি, চল n যোগ করলে 2n ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আবার হোল স্কয়ার সূত্রে যদি ভাঙি তাহলে কত হচ্ছে, দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে আমরা যে সূত্রটা নেব সেটা হচ্ছে, এখানে ছোট করে লিখে রাখি,
যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রে পাবেন। তাহলে 2m এর উপরে স্কোয়ার সূত্রে প্লাস 2m বি হচ্ছে n প্লাস বি স্কোয়ার বলতে n এর উপরে স্কোয়ার, আবার মাইনাস 2mn গুণ করলে পরে 2mn প্লাস এ মাইনাস এ মাইনাস n গুণ করলে পরে n স্কোয়ার, আর এখানে প্লাস কি আছে আমার n স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার কেটে যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমার কি পড়ে থাকছে ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে আমি যদি 2টা কমন নিয়ে নিই তাহলে 2m প্লাস কি থাকছে আমার n, 2 কমন নিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা প্রথম ব্র্যাকেটে রেখে 2 এর স্কোয়ার করলে পরে কত 4 সঙ্গে m স্কোয়ার মানে 4m স্কোয়ার প্লাস 2 দুগুণে কত 4 সঙ্গে mn, আর এখানে আছে প্লাস n স্কোয়ার মাইনাস 2mn। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 4টা থেকে যদি 2টা বিয়োগ করি আমরা তাহলে ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 2টা বাইরে রাখি m প্লাস n, আর এখানে হচ্ছে 4m স্কোয়ার, এখানে দেখো 4টা m থেকে 2টা m বিয়োগ করলে প্লাস কত আমার 2mn। কেন 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, কিন্তু যেহেতু 4 বড় তাহলে প্লাস নেব সঙ্গে n স্কোয়ার। ওকে, এটাকে দেখো আবার একটা ফর্মুলায় আমরা নিতে পারি। তাহলে এটা 2m প্লাস n, দেখো এটাকে আমরা যদি ভেঙে তাহলে কোন ফর্মুলা হচ্ছে দেখো 4কে আমরা 2m লিখতে পারি তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2, এই যে 2 এটা a মানে 2m আর b কত আমার n প্লাস দেখো 2 দুগুণে 4 mn আর n তো আমার স্কোয়ার আছেই, তাহলে এটাকে লিখতে পারি আমি আবার যে 2m প্লাস n, এটাকে লিখতে পারি 2m প্লাস n, 2m প্লাস n তার কী করতে পারি হোল স্কোয়ার। ওকে, তাহলে 2m প্লাস n এর কী করলাম হোল স্কোয়ার। তাহলে দেখো উৎপাদক হয়ে গেল এটা। তেরোর 2 নাম্বারটা দেখো কি বলেছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস বি তার কি দেওয়া আছে হোল কিউব। তাহলে ঠিক একইভাবে আমরা ইকুয়াল টু নেব a কিউব, 9কে তো আমরা কিউব করতে পারি না কিন্তু 8কে 2 এর কিউব করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে দেখো আমি b কিউব লিখলাম আর মাইনাস, ওকে এখানে কি করেছে b কিউব, ওকে আর এখানে আমি 8 লিখি 8b কিউব, 8টা বি কিউব আর এখানে একটা বি কিউব যোগ করলে পরে কটা 9টা বি কিউব, কেন মাইনাস মাইনাসে প্লাস করতে হয় প্লাস। এবার কি করেছে দেখো a প্লাস বি হোল কিউব আছে, এটা আমি ঠিক একইভাবে রাখবো a প্লাস বি হোল কিউবই রাখবো। পরবর্তীতে সমান সমান নেব। ওকে, এবার দেখো a কিউব মাইনাস বি কিউব, এটাকে আমরা যদি ভেঙে দিই এইটুক সূত্রে যে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, সেখানে হচ্ছে a, চলো ফর্মুলাটাকে আমরা লিখে নিই। 6 নং অভেদ হচ্ছে আমার a কিউব মাইনাস বি কিউব, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি ব্র্যাকেটে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার। ওকে, ঠিক একইভাবে এটা যেহেতু ডাইরেক্ট সূত্র এ বি দেওয়া আছে, তাহলে আমরা ঠিক একই রকমভাবে এ একবার মাইনাস বি লিখব এখান থেকে। ওকে, শুধু এইটুকু থেকে।
তারপরে কি করব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কমপ্লিট। এবার কি দেওয়া আছে দেখো এখানে 8b কিউব, 8b কিউবকে আমরা কি করতে পারি, 8b কিউবকে দেখো, আচ্ছা এটাকে আমরা স্থান বিনিময় যদি করি তাহলে আমরা প্রথমে আমরা a প্লাস বি এর হোল কিউব করি, তাহলে আমি লিখিনি কাকে এখনো -8b কিউব, তাহলে আমি এখানটায় -8b কিউব লিখিনি, এদের মধ্যে জায়গা পরিবর্তন করলাম। ওকে, তাহলে এটাকে এর জায়গায় লিখবো, এটাকে এর জায়গায় লিখবো, এটা নো চেঞ্জ। a মাইনাস বি আছে থাক, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে 8কে আমরা পরবর্তী কী করতে পারি দেখো, a প্লাস বি হোল কিউব আছে থাক, -8কে আমরা লিখতে পারি 2b লিখে তার উপরে কিউব, কেন 3 বার যদি 2 গুণ করে সেক্ষেত্রে আমরা 8ই পাবো। ওকে, দেখো এই পর্যন্ত এটাই করেছে। ওকে, এই লাইনটা এবার এটাকে একই রেখেছে, এবার এটাকে আমরা আবার a কিউব মাইনাস অর্থাৎ এই ফর্মে ভাঙব। তাহলে এটা যেমন আছে ঠিক তেমনই রাখি, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, তাহলে আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউবের এর সাথে বি মানে এটার সাথে এটা একবার কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে এ প্লাস বি এর সাথে আমরা লিখবো -2b, তাহলে এটা টোটালটা এ মাইনাসকে লিখলাম বি ব্র্যাকেট এর উপরে স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর উপরে স্কোয়ার সূত্রের প্লাস এ বি, মানে এ বি লিখলে পরে এ, এটা হচ্ছে আমার এ, বি হচ্ছে 2b। ওকে, তাহলে গুণ দিয়ে আমি 2b লিখি প্লাস 2bর স্কোয়ার, মানে বির স্কোয়ার যেহেতু এখানে 2b তার উপরে আমরা হোল স্কোয়ার করব। আবার ইকুয়াল টু নেব, এ মাইনাস বি আছে থাক, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এবার দেখো এখানে দুটো এ বি থেকে একটা বি বিয়োগ করব, কিন্তু তার আগে আমি এটা লিখে নিই, দুটো বি থেকে একটা বিয়োগ করলে যেহেতু দুটো থেকে বিয়োগ হচ্ছে -2, তাহলে এখানে আমি মাইনাস লিখবো বি ব্র্যাকেট ক্লোজ। আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই ফর্মে আমরা ভাঙব। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বির উপরে স্কোয়ার, তারপরে আবার প্লাস নেব, 2বির সাথে এ গুণ করলে 2ab প্লাস 2 দুটো বি, তাহলে 2 কত দাঁড়াচ্ছে বি স্কোয়ার, দেখো 2 এর সাথে বি গুণ করবে 2b স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার করলে পরে 4 সঙ্গে বি স্কোয়ার। ওকে, পরবর্তীতে দেখো এটা আমার এ মাইনাস বি। ওকে, পরবর্তীতে দেখো কি করবো আমরা, এখানে আরেকটা লাইন টুকে নিই, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি, দেখো এ স্কোয়ার একটাই আছে তাহলে আমি এ স্কোয়ার একটাই লিখি, কিন্তু বি স্কোয়ার দেখো 2ab এখানে 2a আছে এখানে 2ab আছে, তাহলে 2 যোগ করলে কত 4ab প্লাস এখানে একটা বি স্কোয়ার, এখানে দুটো বি স্কোয়ার, এখানে 4টা বি স্কোয়ার, তাহলে 4 2 6 আর একে 7টা বি স্কোয়ার। এবার কি করব দেখো এ মাইনাস বি এখানেও আছে এখানেও এ মাইনাস বি আছে, তাহলে এটা আরেকবার যদি কমন নিই তাহলে এ মাইনাস বি কমন গেল, তাহলে পড়ে থাকলো কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো কমন নিয়ে নিয়েছি, প্লাস পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস 4ab। ওকে, 4ab প্লাস 7b স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি, এ স্কোয়ার কটা একটা, এখানে একটা দুটা, তাহলে আমরা লিখব 2a স্কোয়ার প্লাস এ বি এখানে একটা এখানে 4টা, তাহলে 4 আর একে যোগ করলে পরে 5টা এ বি। ওকে, আর পরে থাকলে এখানে একটা বি স্কোয়ার এখানে 7টা বি স্কোয়ার, তাহলে 7 আর একে যোগ করলে পরে 8b স্কোয়ার। ওকে,
এটাই হচ্ছে আমাদের উত্তর। আজকে এই পর্যন্ত থাকবে, এটা আমাদের পুরো কমপ্লিট 6 to 2 পেজ। এরপরে কোষে দেখি আমরা 5.3, সেটা এরপরে পার্ট নাম্বার এইটা আমরা করব। ওকে।